ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। বাংলায় বললে একতাই বল, বিভেদে পতন। যুদ্ধ কিংবা সংকটের সময় এই কথাটি বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, কারণ কোনো দেশের নেতৃত্বের ভিতরেই যদি মতপার্থক্য তৈরি হয় তবে সেই যুদ্ধে সাফল্য অর্জন করা কঠিন হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে ট্রাম্পের নিজের ক্যাবিনেটেও দেখা দিয়েছে ফাটল। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নিয়মিত জনসম্মুখে দেখা গেলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ডকে এই যুদ্ধ নিয়ে খুব একটা সরব দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ট্রাম্প। তিনি জানান, ইরানে সামরিক হামলার প্রশ্নে তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য ছিল, তবে এটিকে বড় কোনো বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দর্শনগতভাবে আমাদের মধ্যে কিছুটা পার্থক্য ছিল। আমার মনে হয় তিনি যুদ্ধের ব্যাপারে হয়তো একটু কম উৎসাহী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যথেষ্ট আগ্রহী ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, তাদের মধ্যে প্রকৃত কোনো মতবিরোধ নেই। তার ভাষায়, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। আমরা এ নিয়ে খুব ভালোভাবেই একমত। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র আগে হামলা না করলে ইরানই প্রথমে আঘাত হানতে পারত। ট্রাম্প বলেন, যদি আমরা এটা না করতাম তারা আমাদের ওপরই আঘাত হানত। যদি তারা আগে আঘাত করত তাহলে সেটা আমাদের জন্য খুবই খারাপ হতো। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদন বলছে, জেডি ভ্যান্স অতীতে কখনোই বিদেশে যুদ্ধে জড়ানোর পক্ষে ছিলেন না। 2024 সালে মিশিগানে এক নির্বাচনী সমাবেশে ভ্যান্স বলেছিলেন, কমলা হ্যারিসের মতো রাজনীতিবিদরা যখন আমাদের সন্তানদের যুদ্ধে পাঠায় তখন সেই বোঝা বহন করে তরুণ প্রজন্ম। আমাদের তরুণদের দূর দেশের যুদ্ধে পাঠানো বন্ধ করতে হবে। আমরা বিশ্বের পুলিশ নই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার বিরোধিতা করেছিলেন ভ্যান্স। এক পডকাস্টে তিনি বলেছিলেন, আমাদের স্বার্থের দিক থেকে ইরানের সঙ্গে যুদ্ধে না যাওয়াই ভালো। এতে বিপুল সম্পদ নষ্ট হবে এবং এটি খুব ব্যয়বহুল হবে। বিশ্লেষকরা বলছেন, 2028 সালে প্রেসিডেন্ট পদের স্বপ্ন দেখছেন জেডি ভ্যান্স। তাই যুদ্ধের ফলাফল নেতিবাচক হলে তার দায়ভার যেন নিজের ওপর না পড়ে, সেজন্য তিনি নিজেকে কিছুটা দূরে রাখছেন। স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন, ইরানের ওপর হামলার বিষয়ে ভ্যান্সের দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা এবং তিনি এ ব্যাপারে কম উৎসাহী ছিলেন। ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার ঘনিষ্ঠ মিত্রদের বিরোধিতা। জো রগান এবং টাকার কার্লসনের মতো প্রভাবশালী ব্যক্তিরা যারা ট্রাম্পের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন, তারা এখন এই যুদ্ধের কড়া সমালোচনা করছেন। কার্লসনের মতে এই যুদ্ধ রাজনৈতিকের চেয়ে বেশি জাতিগত এবং ধর্মীয় উস্কানিমূলক। 1 মার্চ প্রকাশিত রয়টার্স ও ইপসস পরিচালিত এক জরিপে দেখা যায়, মাত্র 27% মার্কিন নাগরিক এই হামলাকে সমর্থন করেছেন আর 43% বিরোধিতা করেছেন। একই দিনে পরিচালিত দ্য ওয়াশিংটন পোস্ট এর আরেকটি জরিপেও প্রায় একই ধরনের ফল পাওয়া গেছে। ওই জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে বিমান হামলার নির্দেশের বিরোধিতা করেছেন 52% আমেরিকান। যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের 7 জন সৈন্য নিহত এবং 140 জন আহত হয়েছেন। ইতিহাস বলে, ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের মতো যখনই মৃত্যুর সংখ্যা বেড়েছে তখনই মার্কিন জনমত যুদ্ধের বিপক্ষে চলে গেছে। অর্থনৈতিক দিক থেকেও আমেরিকা চাপে রয়েছে। যুদ্ধের প্রথম 2 দিনেই খরচ হয়েছে $5.6 বিলিয়ন। পেন্টাগন এখন আরও $50 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চাইছে। সাধারণ আমেরিকানরা যখন জ্বালানি তেলের দাম, ওষুধের খরচ এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে, তখন যুদ্ধের পেছনে এই বিশাল ব্যয় জনমনে ক্ষোভের সৃষ্টি করছে। সামনে নভেম্বরে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। জরিপ বলছে, এই যুদ্ধের কারণে ট্রাম্পের রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। ফলে সামরিক বিজয় নয়, বরং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদেই হয়তো ট্রাম্পকে এই যুদ্ধের ইতি টানতে হতে পারে।